এসে গেছে জিনিস এসে গেছে আমাদের। হ্যাঁ বেশ ভালোই এখন বসতে কি আরাম লাগছে। কিরকম লাগছে? খুব ভালো লাগছে। ভাইকে বলে দাও থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। তিনটে চেয়ারই এসে গেছে। কালারটাও ভালো হয়েছে। কালারটাও সুন্দর আছে, সুন্দর। এই কালারটা দিলাম, ওই কালারটা দে। লাভলি 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 লাভলি। যাই হোক, এবার আমার টেবিলটা কিছু করে দিন না। কি করবে? নাও দিশানোর পাস্তা 11 বানানো। আরে তুমি নতুনটা কেন বললে না? নতুনটা পরবো, ওটা কেচে নি। আরে নতুন সাদাটা পরো না, পরো পরো, নতুন আনা হয়েছে তো নতুন পরো। ঠিক আছে না খাও, নুন টুন দেখে নিও। খুব টেস্টি, খুব টেস্টি, খুব টেস্টি। চলো ব্রেকফাস্ট খাওয়া গেল, একটুখানি বৃষ্টিও হয়ে গেল, আর আবার রোদও উঠলো, হালকা হালকা রোদ উঠেছে। এখন পরে কি হবে জানি না, এখন তো আপাতত হালকা হালকা রোদ উঠেছে। একটু বৃষ্টি হয়ে হালকা রোদ উঠেছে, কিন্তু মেঘ রয়েছে আকাশে। যাই হোক, আজকে রান্না করবো আর তোমাদের শেয়ার করবো। গলাটা কি হলো বাবা। উচ্ছে চাপড়ি করবো আজকে। আগে যদিও আগে আমি একবার দুবার উচ্ছে চাপড়ি রেসিপি শেয়ার করেছি, তা আবার আজকে করছি। দেখো, একটা আলু নিয়েছি, একটু বড় সাইজের, মিডিয়াম সাইজের আলুটাকে ছোট ছোট দেখতে পাচ্ছ, খুব ছোট ছোট টুকরো করে রেখেছি। আর এই যে এরকম সাইজের টুকরো, আর উচ্ছে কয়েকটা উচ্ছে নিয়ে, এই ধরো 7-8টা উচ্ছে আছে, এগুলোকে এরকম টুকরো করে নিয়েছি। আর কালকে রাত্রে আমি মটর ডাল ভিজিয়ে দিয়েছিলাম উচ্ছে চাপড়ি করবো বলে। 2 কাঁচা লঙ্কা নিয়েছি ছোট ছোট, কাঁচা লঙ্কাটা পিষে দেবো ডালের সাথে, একটু লবণ দিয়ে ডালটা পিষে নেব। তো চলো ডালটা পিষে নিই, আর তারপর রেসিপিটা আসছি। খুব শর্টকাট, খুব ইজি, আর খেতেও ভালো লাগে। চলো এটা খেয়ে নিই। এটা আমি শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, কেন কি এটা আমাদের বাড়িতে কেউ জানতো না, তো বানাই এটা আমি রান্না করার পর থেকে আমি বানাই। চলো এটা পিষে নিই। প্রথমে জল দেবো না, পরে একটুখানি জল দিয়ে পিষে নেব। আলুগুলো ভেজে তুলে নিলাম আগে, তারপরে এর মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দেব, সামান্য একটু। এতে কিন্তু তেলটা একটু বেশি দিতে হবে, মানে যতটা আমরা তরকারিতে তেল দিই ধরো, তার থেকে একটু বেশি দিতে হবে, কেন ডালটা পড়বে, তো ডালটা দিয়ে তো মিক্স হবে, তা নাহলে আর এতে জল পড়বে না। সব থেকে বড়ো কথা, এতে জল পড়ে না, সেই জন্য তেলটা একটু বেশি দিতে হবে। আর নামানোর আগে ঘিটা অবশ্যই দিতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। এবার দেখো, কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার উচ্ছেগুলো ভালো করে লাল করে ভাজবো, নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর ডাল বাটাটা যেটা বেটেছি ওটা দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষিয়ে গেলে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। উচ্ছে ভাজা হয়ে গেলে ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ডাল বাটাটা দিয়ে কষাবো। এই দেখো ডাল বাটাটা বেটে নিয়েছি, তবে খুব ঘন করিনি, এটা একটু পাতলা করলে ভালো হয়, তাহলে এটা মানে কষাতে সুবিধা হবে, তাই জন্য। চলো উচ্ছেগুলো লাল করে ভেজে নিয়ে, হলুদ দিয়ে ভেজে নিয়ে তারপরে ডালটা দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, আলুতে একটু সামান্য নুন দিয়েছি, সেই জন্য আমি উচ্ছেতে একটু নুনটা কম দিলাম। ভালো করে লাল করে ভাজতে হবে। তো এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, এতে একটু কালারটা ভালো হওয়ার জন্য সামান্য। তারপর উচ্ছেটা পুরো লাল করে ভাজা হয়ে গেছে, এবার এই ডালটা দিয়ে দেবো। ডালটা দিয়ে ভালো করে কষাতে হবে ডালটা দিয়ে। আর এর মধ্যে চিনি তো অবশ্যই দেবো, চিনি ছাড়া খেতে একদমই স্বাদ হবে না, চিনি দিতেই হবে। গন্ধ খুব ভালো আসছে, মটর ডাল তো দারুণ খেতে, মানে কাঁচা খেয়ে নিতে ইচ্ছে করছে। চলো ভালো করে এটা কষিয়ে নিই, তারপর চিনি দিয়ে কষিয়ে টষে লাস্টে একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টিটা যেরকম খাবে, একটু বেশি খেলে বেশি, কম খেলে কম। তো আমরা একটু মিষ্টি মিষ্টি খাই এটা, কেন উচ্ছে তো সেই কারণে। তা চলো, তার সাথে ডাল থাকে ভালো লাগে। আর এই যে ঘি দিয়ে দেবো, ওই ঘিটা দিয়ে দেবো। এটা একটু গরম করে নিলাম, শেষ। চলো ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে নামিয়ে নিলাম। পুরোটা দিয়ে নিয়ে একটুখানি কমই দিলাম।
আগে একটু দিয়েছি, তো সেই কারণে আর বেশি দিলাম না। চলো আমার রেডি, এবার মাখা মাখা হবে একদম, ব্যাস এবার নামিয়ে নেবো। সাজানো চলছে, এইগুলো লাগে আমার, যেগুলো হাত পংচচ্ছে সেই হিসেবে রাখো সামনে, আর বাকিগুলো উপরে করে দেবো আমি। ওটা তোমার লাগে না তো? ঠিক আছে, আমি ওপরটুকুলো আমি করে দেবো। আরো জিনিস বার করবো করে রাখবো। ঠিক আছে, বার করে রাখো, আমি ওপরে তুলে দেবো। একে দেখাচ্ছে, হ্যাঁ ওকে খাবার দেখাচ্ছে, ওকে খাবার দেখাচ্ছে, বেচারা ওর মন খারাপ করবে না? বললো কি রান্না করেছে তাই দেখালাম। আরে উচ্ছে চাবড়ি আর ঝিঙে চিংড়ি বাটরি ভর্তা। উচ্ছে চাবড়ি। আমি কালকেই ভাবছিলাম যে আমারও রান্না করতে আর ইচ্ছা করছে না, বাইরের খেতে তো একদম ইচ্ছা করছে না, 10-12 দিন যাই আর ওখানে গিয়ে খেয়ে আসি তোমার হাতে আরামসে বসে বসে। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয় বাবা, চলে আয়, তোকে খাওয়াবো। চলে আসলে আমি কি খুশি হয়ে যাবো। আমি আসবো না, তুমি চলে আসো, প্ল্যান করি দাও। হ্যাঁ প্ল্যান কর, যেটা বলবি। হাত দিস না। কদিন হলে আমি দেখছি, তুই তোর মায়ের সাথে প্ল্যান কর। ঠিক আছে দেখি। হাত দিস না, হাত দিলে পিম্পলস বেশি হবে। ওই আম খাচ্ছি বলে হচ্ছে, দুদিন না খেলে ঠিক হয়ে যাবে। গুরুনি এখন বাজে 5টা, আমরা এখন একটু বেরোচ্ছি, আর যাচ্ছি হচ্ছে সেনকোতে। ওরা বলেছিল প্রত্যেকবারই, গেল বছরও গেছিলাম, এই মাসে মে মাসে যাদের ম্যারেজ অ্যানিভার্সারি আর যাদের বার্থডে তাদের ডাকে, ওরা কেক টেক কাটা হয়, এই তো আমাদেরও ডেকেছে, তা যাচ্ছি এখন। আর গেল আমাদের একটা ফ্যামিলি, তাই হ্যাঁ, তো ওদের সাথেই আছি বরাবর, সেই জন্য চলো মানে একটু স্লিপ হয়ে গেছিলাম এই যে কোথায় করলাম, তাহলে কল্যাণে স্লিপ হয়ে গেছে, তাহলে বরাবর আছি, সেনকোর সাথে আমরা বরাবর আছি। এসে গেছি, আমরা বসে আছি অলরেডি, জুস খেয়ে নিলাম, আর সবাই এখন আসছে, আসুক তারপরে আমাদের কেক এসে গেছে। একটা পেলো না, ওখানে একটা আছে, এইদিকে আমার একটা ছোট্ট কেক কাটিং হবে। ছোট্ট কেক কাটিং আছে, তার সঙ্গে ধরুন আপনাদের অনেকেই অনেক কিছু জানেন, শেয়ার করলেন, আমরাও খুশি হব। আমাদের হ্যাপি অ্যানিভার্সারি টু অল। আপনার হাতে লাগলো কি করে? আপনার হাত থেকে আমার হাতে না। বাজে এখন 7:45, চলে এলাম বাড়ি। কোথাও আর যাইনি, যেহেতু অবির মিটিং আছে সেই কারণে ওখান থেকেই চলে এলাম। যাই হোক ভালোই লাগলো, প্রত্যেকবার এরকম মানায় ওরা, আর সবাই সাথে দেখা হয়, শেয়ার করা হয় কি কতদিন কে আছে সেনকোতে। যাই হোক এগুলো ভালো লাগে বেশ। তা চলো এবার ড্রেস চেঞ্জ করি, তারপরে ভাবছি একটু হাঁটতে যাবো, কেন কালকেও হাঁটা হয়নি, আজকেও হলো না, তাই ভাবছি একটু হেঁটে আসবো। উফ, বাজে এখন 10:30, ছাদে গেলাম, চাটা খেয়ে সন্ধ্যেবেলায় ছাদে গেলাম, হাঁটলাম আধা ঘন্টা, বেশ ভালোই লাগলো। সন্ধে হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, কিন্তু হাঁটতে ভালোই লাগলো, হাঁটলাম, গল্প গল্প করলাম আবার। কেন আমি উঠিনি বলে আর কেউ ওঠেনি, তাই জন্য তখনই হাঁটলাম, ডেকে সবাইকে, হেঁটে হেঁটে গল্প করে নামলাম। যাই হোক রাত্রিরের কিছু সেরম তরকারি ছিল না, একটু ডিমের ভুজিয়া করলাম, রুটি করলাম, আম কাটলাম, একটু তরকারি কালকের আছে, মিলিয়ে ঝুলিয়ে রাতে ডিনার হয়ে যাচ্ছে। আর চলো এইভাবে আজকে সারাদিনটা ভালো করে কাটলো, আবার কালকে দিন শুরু হবে। সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, আর ওয়েদারটা একদম অন্য ছিল। এই সন্ধ্যে থেকে হাওয়াটাও বন্ধ হয়ে গেল, আর কিরম যেন একটা গুমোট হয়ে গেছে। যাই হোক চলো, ভালো থেকো, সুস্থ থেকো, আবার কাল দেখা হচ্ছে। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাইরাম, জয় হিন্দ, জয় ভারত।